আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রচারের পারদ চড়ালো বামফ্রন্ট। আজ বিকেল 5:30 নাগাদ আয়োজিত হলো এক বিশাল নির্বাচনী মিছিল। সিপিআইএম প্রার্থী সুদীপ্ত গুপ্তের সমর্থনে আয়োজিত এই মিছিলে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল পার্কাস রোড থেকে মিছিলটি শুরু হয়। এরপর জিটি রোড হয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। মিছিলে প্রার্থী সুদীপ্ত গুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দীপঙ্কর দে, পাশাপাশি এসএফআই ও ডিওয়াইএফআই এর এক ঝাঁক যুব এবং ছাত্র নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন প্রার্থী সুদীপ্ত গুপ্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন। জিটি রোডের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যেও লক্ষ্য করা যায় উৎসাহ ও কৌতূহল। নেতৃত্বের দাবি, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আসন্ন নির্বাচনে বামফ্রন্ট এক বড় শক্তি হিসেবে উঠে আসবে। 1973 সালে এই দিনটাতেই ডিআইএফ বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিমবাংলার যুব সমাজকে রাস্তায় নামিয়েছিল এবং আজকের এই তীব্র সংকটের মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি যে এসএফআই এবং ডিআইএফআই এই লক্ষ্যে লড়াই আন্দোলন সংগঠিত করছে। কারণ আজকে বড় ক্রাইসিস বেকারিত্ব, এই বেকার সমস্যা সমাধানে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা চাই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গোটা দেশে যে বেকারিত্ব সৃষ্টি করতে চাইছে, এই বেকারিত্বের বিরুদ্ধে আগামী দিনে যে লড়াই, সেই লড়াইকে যুব সমাজকে আমরা রাস্তায় নামাবো। আর কি প্রচারের ইস্যু নিয়ে নামছেন এবারে বিধানসভা ভোটে? আর কি প্রচারের ইস্যু নিয়ে নামছেন এবারে বিধানসভা ভোটে? আমরা মনে করি যে দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে বিভাজনের যে রাজনীতি চলছে, এর বিরুদ্ধেও আমরা রাস্তায় মানুষকে হচ্ছে যাতে রাস্তায় নেমেছি, প্রতিবাদ আন্দোলন আমরা সারা বছর ধরে সংগঠিত করছি। সুতরাং সেই নির্বাচনে দুর্নীতি এবং সাধারণ মানুষের স্বার্থে যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বর্ধমান দক্ষিণের মানুষকে কি বার্তা দেবেন? বর্ধমান দক্ষিণে চাই যে মানুষকে আগামী দিনে পরিবর্তন করার জন্য মানুষকে আমরা বলছি এবং আমরা আশা করি যে মানুষ হচ্ছে যে এই 15 বছরে তৃণমূলের অপশাসন এবং 12 বছরে বিজেপির যে অপশাসন, এই অপশাসনের বিরুদ্ধে মানুষ সমবেত হচ্ছে আগামী নির্বাচনে মানুষ তার প্রত্যুত্তর দেওয়ার জন্য।